এখন আমরা কয়েকটা রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বারের অপারেশন শিখব। ধরো একটা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হলে, এটা আমিও আগেও করেছি একটা ভিডিওতে, a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n is equal to a to the power m minus n। আর কি হবে না, a to the power m to the power n is equal to a to the power m n। এগুলো কিছু অ্যাপ্লিকেশন হয়, এগুলো করতে করতে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে। এবারে আমি একটা নাম্বারকে রেশনাল নাম্বার করে, ধরো 5কে আমি ইরেশনাল নাম্বারে কীভাবে লিখব? 5 ইজ ইকুয়াল টু কি না, স্কোয়ার রুট অফ 5 ইন্টু স্কোয়ার রুট অফ 5। যে কোনো নাম্বারকে আমরা এভাবে লিখতে পারি, স্কোয়ার রুট দিয়ে লিখতে পারি। যে কোনো রেশনাল নাম্বারকে এইভাবে আমি লিখতে পারি, এ সমান কি না, স্কোয়ার রুট অফ এ ইন্টু স্কোয়ার রুট অফ এ। ঠিক আছে, এক্স কি লিখতে পারি, স্কোয়ার রুট অফ এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স। স্কোয়ার রুট কেন বলছি, মানে হচ্ছে এই সব জিনিসের ক্ষেত্রে কী হয়, এই যে ধরো এখানে লিখেছি a টু দি পাওয়ার m টু দি, এই a যেটার a টু দি পাওয়ার এক্স, এটাকে বলা হয় বেস, আর এইটাকে বলা হয় পাওয়ার বা ইন্ডিসেস। তো বেস আর পাওয়ার। এবারে আমি এইগুলো শিখলাম, যে কোনো রেশনাল নাম্বারকে দুটো ইরেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে দেখাতে পারি। আরেকটা এর মধ্যে ফর্মুলা একটা আছে, a b টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু কি, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এই জিনিসগুলো জেনে রাখতে হবে। পরে আমরা কয়েকটা এক্সাম্পল করব পরের ভিডিওতে। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি যতটা সম্ভব চেষ্টা করব যত দ্রুততার সঙ্গে যত তাড়াতাড়ি সেগুলো ক্লিয়ার করা।